তার বোন যে সাইমা, সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। অনেক দিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দোয়ায় আমরা বাসে যেতেছি। যে 21 তারিখ তো আমি যখন স্কুলের মেন গেটে ঢুকবো তখন আমি আওয়াজটা পাই, তো আমি চতুর্দিকে ছুটাছুটি করতেছি। পরে ওদেরকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরে মানে আমার একজনকে পাওয়া গেছে বাংলার মেডিকেলে ইমার্জেন্সি। আমার বেয়া ইসমাইল মজুমদার খিলকের থাকে, উনি প্রথম পাইছে। আর সাইরারে অন্যরা হাসপাতালে নিয়ে আসছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারিতে। পরে ইমার্জেন্সিতে এসে দুইজন একসাথে পাওয়া গেছে, দুজনকে। 5 জন ছিল। এই 5 জনের মধ্যে আজকে 2 জন খুবই বিখ্যাত 2 জন, কারণ ওরা ছিল যমজ বোন এবং ওদের সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারত, কিন্তু আরেক বোন তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার, যে 33%-এর সাইবা যেটা সাইরা 30% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম। কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা, সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 3 মাস পরে, 3 মাসের কাছাকাছি হয়ে গেছে, 3 মাস পরে ওদেরকে, প্রায় 100, রাইট, 3 মাসের বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট। তারা বাড়ি যাচ্ছে আজকে। তবে একটা জিনিস আমরা বলবো যে এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার, মানসিক যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। মেন্টাল ট্রমাটা, বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিসঅর্ডার হয়, এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই মারাত্মক। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়, এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস 4-এ পড়ে। তাদের বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু যখন বাড়িতে যাবে, স্কুলের কথা মনে পড়বে, অন্যান্য স্মৃতিগুলো মনে পড়বে, তখন কিন্তু এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারতে। এই বিষয়গুলোকে আমরা তাদের পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো, তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই বার্নের চিকিৎসা যে আমরা প্রাথমিকভাবে দিয়েছি, এর আমরা কিছু তার অটোমেটিক্যালি সেরে গিয়েছে, আর কিছু জায়গাতে কিন্তু আমাদের স্ক্রিন গ্রাফট করতে হয়েছে। এই প্রত্যেকটি জায়গাতে পরবর্তীতে হাইপারট্রফিক স্কার হয়। এই হাইপারট্রফিক স্কারের জন্য কিন্তু চিকিৎসা লাগে দীর্ঘদিন। আমার নাম আকলিমা আক্তার আখি, আমি সাইমা সারার আম্মু। প্রথমে আমি মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আমার মেয়েদেরকে আল্লাহ এরকম করে দিছে। এরপরে হচ্ছে ডাক্তার, নার্স, ওনারা অনেক পরিশ্রম করছে, ফিজিওথেরাপিস্ট, ওনাদের আর অবদানের তুলনা নাই। আমি আর কি বলবো, আমার আর এখন মুহূর্তে বাসায় প্রকাশ করার কিছু নেই। ওরা যে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসছে, এটার জন্য আমি লাখো শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে এতদিন ধরে ওদেরকে এখানে করেছেন, প্রতিনিয়ত একটা তো শঙ্কা ছিল, হ্যাঁ, এটা তো এই ট্র্যাজেডির কথা বলে তো আর শেষ করা যাবে না। এটা যে কী বলবো আপনাদেরকে, এটা বাসায় প্রকাশ করার মতো না। ওদের কষ্ট, আমরা তো মা বাবা, আমরা বড় হয়েছি, কষ্ট করতেই পারবো, করাটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু ওদের কষ্ট, 1 মিনিটের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। এরা যে কী পরিমাণ কষ্ট করছে প্রথম দিন থেকে, আপনাদেরকে আর কি বলবো। যাক, করে এই পর্যন্ত এরা আসছে, আমি শুক্রিয়া। যে 21 তারিখ তো আমি যখন স্কুলের মেন গেটে ঢুকবো তখন আমি আওয়াজটা পাই। আওয়াজ পেয়ে দৌড়াই গেলাম, দেখি যে আমার মেয়েরা প্রতিদিন যেখানে দাঁড়ায় থাকে সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে।
টিনের চালের উপর দিয়ে ধোঁয়া চলতে, কালো ধোঁয়া। এরপরে তো আমি চতুর্দিকে ছুটাছুটি করতেছি, আমার আর হুঁশ ছিল না, আমি কোথায় বসছি। মোবাইলে ওদেরকে পাচ্ছি না, মোবাইল দিয়ে কল দিব আমার ওই সেন্স ছিল না। আমি ফ্লাইট মোড করে বসে রয়েছি, কেউ আমাকেও পায় না, আমিও কাউকে পাই না। ওরা তো আমার আত্মীয় স্বজন ভাবতেছে আমিও নাই। যাক, অবশেষে অনেক খোঁজাখুঁজি, কি বলবো, প্রায় 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজির পরে আমার বড় মেয়ের সাথে কন্ট্যাক্ট হয়। বড় মেয়ে বলতেছে আমু বাংলাদেশ মেডিকেলে আসো, ওরা ওখানে আছে। পরে আমাকে আমার বড় ভাইয়ের বউ বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, দেখি যে ওখানে ওরা নাই। ওখান থেকে আমার আত্মীয় ওদেরকে বাণী ইউনিটে একজনকে আনে, সাইবাকে আনে। পরে আমরা গাড়ি করে এখানে আসলাম। সাইবাকে দেখার পরে ওরা ছিল চট্টগ্রামে, ওই ইমার্জেন্সি ফ্লাইটে করে আসতেছে। ওর বন্ধুদেরকে বলছে, ওরা আসছে, আসি খোঁজাখুঁজি করে দেখে যে সায়রাও এখানে আছে। সাইমাকে পাওয়ার পরে সায়রাকে পাওয়া গেছে ইমার্জেন্সিতে, ওদের ড্রেসিং ব্যান্ডেজ চলতেছে। এরপরে তো আমরা আসলাম, আসি উপরে ওরা 7 তলায় ছিল SDOতে দুজনে। ওদেরকে সাইমাকে আনছে স্কুল থেকে, কে আনছে আমি জানি না, কিন্তু বাংলাদেশ মেডিকেল থেকে আমার বড় মেয়ে চাচা শ্বশুর ইসমাইল ভাই ওনার নাম, উনি আনছে। আর সায়রাকে কে আনছে আমরা জানি না, বলতে পারবো না। তারপরে একজন ফোন দিছে, বলছে যে উনি মেট্রো রেলের কর্মী, উনি নাকি ওরে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে, হয়তো আনছে বাংলাদেশ মেডিকেল থেকে। স্কুল থেকে আনছে এক টিচার, পরে খবর পাইছি স্কুল থেকে এক টিচারে বাংলাদেশ মেডিকেলে আনছে। বাংলাদেশ মেডিকেল থেকে এখানে অ্যাম্বুলেন্সে করে কার সাথে আসছে আমরা বলতে পারবো না। সেখানে আসার পরে ওরে পাওয়া গেছে আর কি। তো এখন তো নিয়ে যাচ্ছেন, কিন্তু মানে চিকিৎসা তো লম্বা, হ্যাঁ, ফলো আপ থাকতে হবে, ওদের পিছনে অনেক সময় ব্যয় করতে হবে। ওদের প্রেশার গার্মেন্টস দিচ্ছে, ভ্যাসলিন অলিভ অয়েল ইউজ করতে হবে। ডাক্তাররা তো অনেক সতর্ক বাণী দিচ্ছে, দেখি আল্লাহ কী করে। ওগুলো চেষ্টা করতে হবে আমাদেরকে, নাও তো ওরা পুরোপুরি সুস্থ হয়ে বাঁচতে পারবে না। এগুলো করতে হবে ইনশাল্লাহ। স্কুল, ওদের তো জীবন তো আর থেমে থাকবে না, যেভাবে ওদেরকে তো স্কুল নিতে হবে, ভর্তি করাতে হবে, পড়াশোনা আগের মতো চালু করতে হবে, এই আর কি। অনেক দিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দোয়ায় আমরা বাসায় যেতেছি। তোমার ভালো লাগে, বাসায় যাবো। যে শরীরে এখনো যন্ত্রণা আছে? একটু চুলকায়। আচ্ছা। আর এতদিন তো এখানে ছিলা, এখানে তো অনেকদিন থাকতে মায়া পড়ে যায় না? এই যে ডাক্তার আঙ্কেলরা আছে, নার্স ছিল, তাদেরকে ছেড়ে যাচ্ছ? হ্যাঁ, লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। মহান আল্লাহর প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মেয়েরা সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে। আর দ্বিতীয় কৃতজ্ঞতা হলো আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপরিচালক নাসিরুদ্দিন স্যার। সেকেন্ডলি হলো মাহবুব হোসেন স্যার, উনি হলো আমার সায়রার ছিল চিকিৎসক ছিল, উনি অনেক পরিশ্রম করছে। উনি হলো গ্রিনের চিকিৎসক, আর অরেঞ্জের চিকিৎসক আমাদের মানে জয়েন্ট পরিচালক, সম্ভবত উপপরিচালক উনি আমার ম্যাডাম। উনি হলো অরেঞ্জের চিকিৎসক ছিল সাইবার, উনি অনেক পরিশ্রম করছে। আর ওনার সাথে সাথে ওনাদের সহযোগী যে সমস্ত ডাক্তার, নার্স প্লাস ওয়ার্ড মাস্টার যারা ছিল, প্লাস নিচে যারা সংশ্লিষ্ট ছিল, সবাই অনেক পরিশ্রম করছে। ওনাদের অনেক আন্তরিকতা, অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়েরা সুস্থ হয়ে এখন বাসায় ফিরতেছে। ওনাদের আন্তরিকতা কোনো ঘাটতি ছিল না, ওনারা যথেষ্ট মানে সাপোর্ট দিয়ে আমাদেরকে এখানে যারা ভর্তি ছিল, আমি দেখছি কাছ থেকে, ওনারা অনেক আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে আমাদের রোগীদেরকে সুস্থ করছে। সুতরাং আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সেকেন্ড হলো ওনাদের আন্তরিক সহযোগিতার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা বাসায় ফিরতেছি, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনাদের প্রতি। আর সামনে ওদের অনেক মানে দূর চিকিৎসা, অনেক লম্বা চিকিৎসা, এটার জন্য আমরা সরকার থেকে অনেক সাপোর্ট পাইছি। আমাদের এখানে ওষুধ থেকে শুরু করে যা যা দেওয়ার সরকার থেকে সাপোর্ট দিয়েছে, এমনকি আমাদের রেগুলার খোঁজখবর নিয়েছে। প্লাস স্কুল কর্তৃপক্ষও আমাদের খোঁজখবর নিয়েছে, রেগুলার আসছে আমাদের বাচ্চাদেরকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার করছে। আমি যতটুকু দেখছি আমার থেকে। জি ইনশাল্লাহ আমরা অনেক আমরা মানসিকভাবে হ্যাপি। আমার মেয়েরা মানে বেশ কয়েকদিন ধরে শোনার পর থেকে, ওদের ছুটি এই কথা শোনার পর থেকে ওরা অনেক আনন্দিত, বাসা যাবে।
আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, তার সবাই আসবে, আবার তারা স্কুলে যাবে, নতুন করে স্বপ্ন দেখতেছে, অনেক খুশি, ওরা আনন্দিত, আমরাও আনন্দিত, আমাদের ফ্যামিলির সব আনন্দিত। বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে, সে শুরু থেকে এই পর্যন্ত লং টাইম ওদেরকে সেবা দিয়ে আসছে, স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত। 21 তারিখে যখন ঘটনা ঘটলো বলছিলেন চিটাগাং ছিলেন, জি, আপনি তো আশা হারাইছেন। আমি চিটাগং অফিসে ছিলাম, চিটাগং অফিসের জন্য 1:15-তে আমি খবর পেলাম, আমার 2nd মে থেকে ও ঢাকা ইউনিভার্সিটি পড়ে, ও আমাকে ফোন দিয়ে বলে যে আব্বু আমার আম্মুকে পাওয়া যাচ্ছে না, স্যারেস আমাকে পাওয়া যাচ্ছে না, মাইলস্টোন উপরে জানি কী পড়ছে, ওরা মনে হয় আহত। পরে এর ভিতরে আমি ফোন দিয়ে চেষ্টা করলাম যে ফোনে পাওয়া যাচ্ছে না ওরা আম্মুকে। পরে আমি আত্মীয় স্বজনের মধ্যে অনেক খোঁজখবর নিলাম, কেউ বলতে পারতেছে না ওরা কোথায় আছে। তখন আমি আশাহত হয়ে গেলাম যে মনে হয় ওরা আর নাই। এর ভিতরে টিভিতে দেখলাম যে মানে অনেক লোক, অনেক বাচ্চা মারা গেছে, অনেক গার্ডিয়ান মারা গেছে, প্লাস অনেক আহত, বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে ওদেরকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরে মানে আমার একজনকে পাওয়া গেছে বাংলার মেডিকেলে ইমার্জেন্সি, আমার বেআই ইসমাইল মজুমদার খিলকের থাকে, উনি প্রথম পাইছে। আর সাইরারে অন্যরা হাসপাতালে নিয়ে আসছে, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারিতে। পরে ইমার্জেন্সিতে এসে 2 জন একসাথে পাওয়া গেছে, 2 জনকে। একটু সরে যাও। সেখানে এর মধ্যে চিকিৎসার বিষয়টা জটিল ছিল, যেহেতু 30%-এর মতো বার্ন ছিল। জি জি, এগুলো তো খুব মানে রিস্কি। জি জি, তারপরও আশা ছিল না, আমাদের প্রতিটা দিনে অনেক মানে শঙ্কার ভিতরে ছিল আর কি। ডাক্তাররা স্যারার যে 30% ছিল ওটা নিয়ে ওনারা অনেক সময় অনেক কথা বলছে, প্লাস ওনারা সঠিকভাবে কিছু বলতে পারেনি। কারণ আমাদের চোখের সামনে অনেক বাচ্চা, ওদের ক্লাসমেট মারা যাচ্ছে, অনেক বাচ্চার চিৎকার আত্মনাদ, আমার বাচ্চাদের চিৎকার আত্মনাদ, আমাদের আসলে প্রতিটা দিনে গেছে অনেক কষ্টে। আর আমরা আসলে শঙ্কায় ছিলাম যে কতটুকু কী হয়, কারণ ডাক্তার যারা আছে ওনারাই সঠিকভাবে কিছু বলতে পারতেছে না, কারণ পোড়া রোগীর বিষয় ওনারা আসলে সঠিকভাবে কিছু বলার মতো নিশ্চয়তা দিতে পারে না। যাক, আমার নাম মোহাম্মদ ইয়াসিন মজুমদার, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা 14 গ্রাম, বাতিশি ইউনিয়ন কুলিয়ারা, আর আমি উত্তরায় থাকি। আর আমার ওয়াইফের নাম হলো আকলিম আক্তার রাখি। আমরা মানে আমাদের একই এলাকায় বাড়ি, মানে কুমিল্লা 14 গ্রাম গুণবতী বাড়ি ওদের। থ্যাংক ইউ আপনাদেরকে। জি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দোয়া করবেন আমার মেয়েদের জন্য, আর দেশবাসীর প্রতি দোয়া চাই যাতে ওরা সুস্থ হয়ে ভালো হয়ে আবার ক্লাসে ফিরতে পারে এবং সুস্থ হয়ে যাতে সামাজিক কার্যক্রম অংশগ্রহণ করতে পারে, বড় হয়ে ইনশাল্লাহ। এই আর বাকি কথা হলো যে আমাদের যারা আহত হয়ে বা চলে গেছে বাসায়, আমরা যারা এখনও এখানে আরও 3 জন আছে, সবাই যাতে সুস্থ হয়ে সবল হয়ে ইনশাল্লাহ ভালোভাবে তাদের সামাজিক বা পড়ালেখা, বাস্তব জীবনে ফ্যামিলির সাথে সবাই যাতে ভালোভাবে থাকতে পারে, এটার জন্য আমরা মানে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে দোয়া রইল, শুভকামনা রইল সবার জন্য ইনশাল্লাহ। আর যারা মারা গেছে তাদের জন্য মানে রুহের মাগফিরাত কামনা করছি ইনশাল্লাহ।